গেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদূষক এবং রামচন্দ্র পালের ছুটি নিয়ে আলেখ্যটি রচিত। নমস্কার, শুরু করছি আমাদের তৈরিত আবৃত্তি পরিবেশন। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দন, হাতির দাম আর সোনামানিক বোঝাই করা হলো হাতির পিঠে। দেশে ফিরবার পথে বলেশ্বরীর মন্দির রক্তে ভাসে। রাজা পুজো দিলেন। পুজো দিয়ে রাজা চলেছে। গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার মন্ত্রীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলে, কার সঙ্গে, কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত, কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বলল, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চোখ রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও ওকে। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো। বললেন, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা তার সেনাপতিকে ডেকে বললে, এই গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। তিনি বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললেন, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গায়ে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললেন, বিশেষরে মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমায় বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসাতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। ছুটি হলো, ছুটি চলো যাই মাঠে। দিন আর বাঁধানো 6-2-8। রুটিনের ছক পাতা দিন নয় আর নয় পর বকা ঝকা। এলো